হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে সকালটা চালু হয়ে গেল, এখানে চা করছি। আর এটা এত ফাস্ট হয়, এর জন্য আমি দুধের বাটিটা নিয়ে এখানেই দাঁড়িয়ে রয়েছি। আর জায়গার অভাব, রাখার জায়গা নেই, তার জন্য এখানেই দাঁড়িয়ে আছি। আমি চাটা ফুটলেই দুধটা বসিয়ে দেবো। আর এত গরম, এই আগুনের কাছে মানে এখানে তো দাঁড়ানোই যায় না, আগুনটা তো দেখা যাচ্ছে না, বাট ওখানে দাঁড়ালে ওর যে হিটটা যে আসছে সেটা বুঝতে পারবে, এতটাই গরম। ওই সামনে দাঁড়িয়ে রান্না করা খুব কষ্ট এই গরমে। তার মধ্যে ফ্যানটা বন্ধ করেছি, গরমে আর পারা যাচ্ছে না। আর সকালবেলায় উঠে একটু কড়া করে চা না খেলে না, মাথা যতই গরম পড়ুক না কেন, এই গরমের মধ্যেও এমন একটা বাজে আমার হ্যাবিট হয়ে গেছে যে সকালবেলা করে উঠে কড়া করে চা না করে খেলে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো দেখো এখানে চাটা ফোটার অপেক্ষায় রয়েছি। আর মানে পারাই যাচ্ছে না, ওখানে দাঁড়াতে পারছি না, তা সত্ত্বেও চাটা খেতে হবে। চাটা খাওয়াটা মাস্ট। শীত পড়ুক, বর্ষাকাল বলো, গরমকাল বলো, যাই বলো না কেন, চাটা খাওয়া দরকার। তো এখানে চাটা ফুটে এসছে, এবার দুধটা বসিয়ে দেবো। মেয়েদেরকেও আমি চা খেতে খেতে মেয়েদেরকেও একটু কমপ্লেন দিয়ে দেবো, মেয়েরা কমপ্লেনটা খাবে। আর যেহেতু মানে ক্যামেরাটা এক জায়গায় বসানো, ওই জন্য সমস্ত ফুটেজটা নেওয়া যাচ্ছে না। আর ওখানে আমার ছোটো মেয়ে আবার দুষ্টুমি করছে, ভাল লাগছে না, সারা রাত ঘুম হয়নি, আমার ঘুম কাটেনি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এদিকে আমার ছোটো মেয়ে কিচ্ছু খেতে চায় না, দুধটাও দিলে এখন দুধটাও খেতে চায় না, কিচ্ছু না, ওকে শুধু চিপস চকলেট এইসব দাও, এইগুলো খাবে। কীরকম মানে কিভাবে যে সকাল থেকে যে জ্বালায়, এই গরমে যেভাবে উত্তপ্ত করছে, মানে কি বলবো, যে আমি চিন্তা করছি যে কবে স্কুলটা খুলবে। স্কুলটা খুললেই তার পরের দিনকার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তার জন্য মানে আমি জাস্ট এই ওয়েটে রয়েছি ওর কবে স্কুলটা খুলবে। স্কুলটা খুললেই আমি শান্তি। 2,000 years later. এই ফুটেজটা হচ্ছে বৃষ্টির দিনকার, দেখো কিভাবে জল দাঁড়িয়ে গেছে, আর একদম পুরো আমাদের ঘরে ঢুকে যায়, এইভাবে জল দাঁড়িয়ে ঘরে ঢুকে যায়। সেদিনকার বিকেলবেলা একটু বৃষ্টি হলো, দেখেছো কিভাবে জলটা জমেছে, আর এই জলটা এরকম ঘরে ঢুকে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো দেখে বুঝতেই পারছো যে সেজে গুজে রয়েছি, মানে শুট করে এসেছি। হ্যাঁ, শুট করেছি কয়েকটা পুরোনো গানে। আমার পুরোনো গানে করার ইচ্ছে ছিল, তো অন্যরকম ড্রেস আপ করে একটা করে জানি না কেমন হচ্ছে। দেখে বলবেন এই গরমে আর পারছি না। চলো, পুরোনো নতুন সমস্তটা মিক্সচার করেই হ্যাঁ ডান্সটা করেছি, দেখা যাক কেমন হয়েছে। গরমে ঘরে থাকা যাচ্ছে না, আমার ঘরটা এত গরম। আর এদিক দিয়ে জানলা দিয়ে রোদ্দুরটা আসে, রোদ্দের এত তাপ, ছাদে এত গরম, ছাদের তাপটা আসে, সারাটা রাত তো না ঘুম আছে না কিছু, আর সত্যি আর পারছি না। ভালো তো একদমই লাগছে না গরমে। এই চোখ জ্বালা করছে, ঘুমে চোখটা অলরেডি জ্বালা করছে। অনেক ভাবছি যে ঘুমাবো, ঘুমাতে আর পারছি না। বাটি ঘুটে নিয়ে এলি না তোদের? ডাল থাকলেই আমার মেয়েদের বাটি ঘটির দরকার হয়, মানে পাটি করে খাবো। তো মাছের ডিমটা ছিল, তার জন্য মাছের ডিমটা বড়া করে নিচে করে ভাজা ভাজা করে, বড়া মতো করিনি, বাট ঝুড়ো ঝুড়ো মতো করে না, আমার ঘরে সবাই ভালো খায়। এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা অনেকটাই ছিল, সবটাই করে ফেলেছি। গরমে অনেকটাই ছিল, সবটাই করে ফেলেছি। আমার তো খুব ভালো লাগে, আমার মেয়েদের ভালো লাগে না মাছের ডিম, কেন জানি না। আজকে অনেক কিছুই রান্না করেছি। মাছ ভাজা করেছিলাম, মাছ ভাজাটা আমার মা খেয়ে নিয়েছে। মাছ ভাজাটা মার জন্যই করেছিলাম, ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এই দেখো এদিকে জলপাই দিয়ে টক ডাল করেছি। কাঁচা আমার পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। আর আমার মেয়ে দেখ কত বড় বড় বাটি নিয়ে এসেছিল, বুঝেছো? এত বড় বড় বাটি নিয়ে এসেছে ভালো ভালো ডাল। ডাল করলেই এদের বাটি বুঝেছে।
আর দিদিকে যেমন করে দিতে হবে বোনকেও তেমন করে দিতে হবে। চলো বাকি ঘটিতে দিয়ে দিলাম। আমি ভাই গরিব মানুষ, আমি এইভাবে পাতে নিয়েই আসি। আর টক ডাল হলে তো আর কিছু লাগেই না। সত্যি এই গরমে টক ডাল যেন একটা অমৃতের কাজ। আর দিন ধরে যা গরম পড়েছে, মানে অত্যাধিক গরম, গা হাত পা জ্বালা জ্বালা করছে প্রচন্ড, মানে শরীরটা আনইজি ফিল হচ্ছে। আর দেখো, বোয়াল মাছের মাথা ছিল, সেটাই কাটা ঝাল করেছি। আমার ছোট মেয়ে ইদানিং এই বোয়াল মাছের মাথার কাটা ঝালটা খেতে উম, ওর বলে ভালো লেগেছে। তো যাই হোক, ভালো লেগেছে যখন, চলো তোমাকে দিলাম, খেয়ে দেখো কতটা কি ভালো লেগেছে। এই আমার বড় মেয়েকে দিলাম, আমার বড় মেয়ে আবার খেতে চায় না। দিয়ে অবশ্য গরমে আমি বেশি জোরও করি না, এমনি খায় না, অমনিও জোর করি না। আর ওদের আজকে ফেভারিট একটা জিনিস করেছি, এই যে চিংড়ি মাছ ভাপা। তোমরা দেখেছই, সেহেতু ইন্ডাকশনে, তার জন্য ভাপাটা আমি ওইভাবেই করেছি। এই যে চিংড়ি মাছ ভাপা, সর্ষে পোস্ত দিয়ে, আর উপরে সর্ষার তেল তো দেখতেই পাচ্ছ, এই যে অসাধারণ হয়েছে। এটা পুরোটাই মেয়েদের জন্য। আর করেছি, আর তো রয়েছে, টক তো রয়েছেই, ব্যাস। তো চলো লাঞ্চ করে নি, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হবে। 1 hour later. চলো, আজকে আমাদের যে যে ঘরটা, আমার পাশের যে ঘরটা আছে, কোথাও আমি মানে বই খাতা রাখি, সমস্ত কিছু রাখি, সেই ঘরটার মধ্যে আহ মানে বাকি করে, বাকি জামা কাপড় সমস্ত কিছু থাকে, বাকি জিনিসপত্র থাকে, যাই হোক। তো ওই ঘরটার মধ্যে দুদিন 3 দিন আগে থেকে বিড়াল ঢুকেছিল। তখন আমি বুঝলাম যে ওই বিড়ালটা আমাদের বাড়িতেই মানে ঘোরাফেরা করে। এর আগেও দুটো বাচ্চা দিয়েছিল, তোমাকে দেখিয়েছিলাম। ওই বাচ্চা দুটোকে তারপরে ও নিয়ে চলে গেছে। আবার বাচ্চা দিয়ে হলে ওই ঘরটাকে আবার নিতে চলছে। এসছে। তো বুঝতে পারিনি, ছিল না। বাচ্চা যে কবে দিয়ে দিয়েছে, আজকে হঠাৎ করে মেয়ে ছিল, কথা বলছে, দেখি ওই ঘরটা থেকে বাচ্চা এই দেখো, এই যে কুর্তিটা বেরিয়ে এসছে এই ঘর থেকে, চোখ ফুটে গেছে, কুর্তিটা বেরিয়ে, ওর জন্য আমাকে দেখো নিচে বসে থাকতে হবে। ওকে একটু দুধ খাইয়েছি, খাবে না, দুধ খাইয়েছি, খাবে না। ওকে এই দেখো, এ হচ্ছে খালি ঘুরে। এখন আমার বড় মেয়ে চলে যাচ্ছে, দেখো এই শিফট হবে না, ওখানে জামাই কিভাবে যাবে, আসছে না মানে টাকা। আর আমার দেখো, আমার সেরকম, যেহেতু ও হচ্ছে স্ট্রিট ক্যাটে, হচ্ছে তোমার বাচ্চা, আর আমার স্ট্রিট ডগ বলো, স্ট্রিট ক্যাট বলো, যদি একটা গায়ে একটা স্মেল থাকে, সেই স্মেলটা না মানে আমি নিতে পারি না। জাস্ট আমার দেখো অ্যালার্জি হচ্ছে, নাক ফাক সমস্ত হচ্ছে, দেখো আস্তে আস্তে লাল হয়ে গেছে, অ্যালার্জি। আমার বড় মেয়ে আমাকে ওকে খাওয়াতে পারছিল না, ওর খিদে পেয়েছিল, তাই আমি ওকে খাইয়ে দিলাম। আর আমাকেও বসে থাকতে হতো ওর সামনে, আমাকে বসে থাকতে হতো। ওর যখন খাটে বসে খাচ্ছিলাম, ও মাও 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 করে পুরো ঘর কেঁদে কেটে এখন আমি বসলাম নিচে, চুপ করে বসলাম। এখন আমার বড় মেয়ে বসিতে ও খুলে গেছে, দেখ, ও খুলে গিয়ে জানি না, দেখি মা এলে ধন্যবাদ করবো, ওর মা যদি আবার নিয়ে শিফট করে তো করবে, যদি না করে, ও যদি এখানে থাকতে চায় আমাদের কাছে রাখবে, তখন। আর আমার ডোরে তো সব জিনিসপত্র আছে, সেগুলোই ওকে দিয়ে দেবো, দেখা যাক। এখন যদি চান ফান করাতে পারবো না, না আর কি, সব কদিনে বাকি, কিন্তু যতদিন মানে পাউডার টাউডার করে দিয়ে দেবো, মানে আমি আর পাচ্ছি না নিতে। আমি যে একটা নিতে পারছি না,
প্রচন্ড অ্যালার্জি হয়, প্রচন্ড পরিমাণে শীত শুরু হয়, একবার শীত শুরু হলে আর থামে না, প্রচন্ড অ্যালার্জি হয়। পুরো আপনি আপ চেঞ্জ হয়ে যায়, মুখ হচ্ছে নাক থাকা আমার আপনি আপ ফুলে যাচ্ছে, পুরো পুরো মুখ টুক আস্তে আস্তে ফুলে যায়। এই জন্য আমি স্ট্রিট ডগ স্ট্রিট ক্যান্ডেল থেকে দূরে থাকি, ভালোবাসি, কিন্তু কি বলতো আমি ওদের কাছে যেতে পারি না, গিয়ে একটু আদর করতে পারি না, বাট জানি না কেন আমি ওরা কি করে বুঝে যায় যে আমি পশু প্রেমী, এত গাছ প্রেমী পশু প্রেমী, কি করে বুঝে যায় না, ঠিক চলে আসে। আর মাটাও দেখো ঠিক এসে ওর মা আসবে, এসে ঠিক আমার বসায় ঠিক নিজের চানাকে দিয়ে দিবে। এটা চানা, নটা চানা, এটা হচ্ছে চানা, এটা চানা চানা, গত গত বলতাম গত গত, এটা কি গত গত চানা, গত গত। তুমি বলো এরকম করে চলে এলে, এরকম তার মা আমার বাচ্চাই বাচ্চাটাকে রেখে গেছে, এইভাবে চলে এলে কেউ কি দুটো করে থাকতে পারে? আমিও আর পারছিলাম না। যাই হোক, চলো দেখা যাক পরে কি করে না করে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখবে খাওয়ালে দেখো কি করে। এই দেখো, আমার ডোডোর ড্রপারটা আছে, বাট ড্রপারটা এখন আমি খুঁজে পাচ্ছি না। এই দেখো, এই দেখো খাবে না, খেয়েছে, পেটটা ভরে গেছে, খাবে না, পেটটা খাইয়েছি, খেয়েছি, এখন একটু শোবো, তার জন্য তামাশা। চলো আবার দেখো, আবার